হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ ছিল আমার একটা বান্ধবীর বিয়ে। আর বান্ধবী বলতে অনেক পুরনো বান্ধবী বলতে পারো, সেই ছোট্টবেলাকার প্রাইমারি স্কুল থেকে বন্ধুত্ব। তো তারই বিয়ে ছিল আজ, সেই জন্য সকালবেলায় রেডি হয়ে এই যে শাড়ি টাড়ি পরে আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। আগের দিনই এসেছিলাম মেহেন্দি করে দেওয়ার জন্য, তো সেটার ভিডিওটা আর সেরকমভাবে করা হয়নি। তো আজকে বিয়ের দিনে সকাল থেকেই তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। এই যে এখানটা করেছিল ছাদনাতলা, খুব সুন্দর লাগছিল। আর আরেক জায়গায় করেছিল এই যে বউ বসার জায়গা আর প্যান্ডেল খাওয়ার, এখানটা আলাদা করেছিল। তো এখানে আমরা এসেছিলাম ফটো টটো তোলার জন্য। আর সামনেই রেখেছিল একটা গণেশের মূর্তি, আর এইখানটা ছিল খাবারের প্যান্ডেল, আর এই দিকটা ছিল বউ বসার জায়গা। সামনে অনেকটা ফাঁকা রেখেছিল মানুষজন দাঁড়ানোর জন্য, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, খুব বড় হয়েছিল। তো আমরা চলে এসেছিলাম এখানে ফটো তোলার জন্য। আর এই যে এই বান্ধবী হচ্ছে সেই যার ফটো তোলার কোনো দিন শেষ হয় না। যখন ফটো তুলতে বসে তো প্রথমে ওই ক্যামেরাম্যানকে ভালো করে বলে দিচ্ছিল যে তাকে পোজ বলে দেওয়ার জন্য, যে কিভাবে ফটো তুলবে, কারণ ওর ফটো একদম পছন্দ হয় না, নিজের মতো না হলে তো মানে ফটো তুলেই যায়। তো সেই করতে করতে চলে এসেছিলো বরের বাড়ি থেকে তত্ত্ব। তো আমরা সেখান থেকে এসেছিলাম তত্ত্ব দেখার জন্য, যে কি কি দিয়েছে না দিয়েছে। আর বাড়িতেও একবার এলাম যেহেতু কাজ ছিল আরও। তো তারপর সবাই বসে পড়েছিল গায়ে হলুদের জন্য। গায়ে হলুদ কমপ্লিট করার পর সবাই মিলে চলে গিয়েছিলাম দুর্গা মন্দিরে, সেখানে প্রণাম করার জন্য। আসলে গায়ে হলুদের পরে সব মন্দিরে প্রণাম করতে গেছিলো, সেজন্য আমরা আবার এসেছিলাম দুর্গা মন্দিরে। আর তারপর আমার একটা কাজ পড়েছিল তার পানে কলকা করে দেওয়ার জন্য, তো সেজন্যই দুর্গা মন্দির থেকে এসে পরে কলকা করতে বসেছিলাম। আর এই ভিডিওটা আমার একটা বান্ধবীকে বলেছিলাম করে দেওয়ার জন্য, তো সেই করে দিয়েছে ভিডিওটা এরকমভাবে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম বাড়ি। তারপর বাড়িতে একটু রেস্ট নেওয়ার পর এসেছিলাম সন্ধ্যাবেলা রেডি হয়ে। তারপর এসে দেখি এই যে কনের এখনও সাজানোই কমপ্লিট হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। তখনও এসে দেখি যে তার এখনও সাজ কমপ্লিট হয়নি, এখনও সাজছে। তো সেজন্য আমরা তাদের বাড়ি থেকে এসে পর চলে এসেছিলাম এই যে প্যান্ডেলে, কারণ এখন তো সিংহাসনটা ফাঁকা থাকবে, কারণ এখনও কনে আসেইনি। তো আমরা ভাবলাম যে একটু গিয়ে পরে ফটো টটো তুলে নিই। এসে পরে দেখি ফুচকার ওখানে তো খুব ভিড়, যেতে পারবো না, সেজন্য ফটো তোলার জন্য আমরা চলে গেছিলাম সিংহাসনের ওখানে। তো অনেকক্ষণ পর আমরা ফুচকা টুচকা খাচ্ছিলাম, তারপর দেখলাম যে কোণে এসে বসেছে আর ফটো তোলাও শুরু হয়ে গেছে। তো এখানে ফটো তোলা মানে তো বুঝতেই পারো, লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকবে ফটো তোলার জন্য, তো সেটাই এখন চলছে। আর আমরাও ফটো তুলেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কেমন ভিড় লেগেছে, সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে। আর আমরাও ফটো তুলেছি, আর আমাদের আরও অনেক বন্ধু বান্ধবী এসেছিল, তাদের সাথে অনেক মজা করেছি, খুব এনজয় করেছি এই দিনটাকে। কারণ বছর বছর একটা করে বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, আর বছর বছর পর সবার সাথে দেখা হচ্ছে। তো ফটো তোলা শেষ করে চলে এসেছিলাম খাবারের জায়গায়। এসে দেখি সেখানে খুব ভিড় ছিল, জায়গায় পাওয়া যাচ্ছিল না, আর অনেকটা রাত হয়ে গিয়েছিলো। আমরাই ছিলাম হয়তো শেষের দিকে দাঁড়িয়ে, তো শেষমেশ বসতে পেয়েছিলাম, লাস্টের ব্যাচই বলতে পারো এটা। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আইসক্রিম আর হজমোলা নিয়ে বাইরে বেরিয়ে গেছি। আর এবার ঠাকুরের একবার দর্শন করে চলে যাব বাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এখানে শীতও করছিল একটু, সেজন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। বাই।